নিশ্চয়ানন্দের মারাঠি শরীর ছিল, তাই শিবাজী চরিত্রের প্রতি তাহার একটি সহজাত টান ছিল। শিবাজীর কোনো প্রসঙ্গ উত্থাপিত হইলে তাহার শৌর্য, বীর্য, দেশাত্মবোধ, ধর্মপ্রাণতা ও নৈতিক দৃঢ়তার প্রশংসায় নিশ্চয়ানন্দ উত্তেজিত হইয়া উঠিতেন। লোকমান্য তিলককেও তিনি বেশ সম্ভ্রমের চক্ষে দেখিতেন। ১৯০১ খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন উপলক্ষে তিলক যখন কলিকাতায় আসিয়াছিলেন, তখন মঠে আসিয়া তিনি স্বামীজীকে দর্শন করিয়া গিয়াছিলেন। নিশ্চয়ানন্দ তখন মঠেই ছিলেন। তিলকের প্রসঙ্গে তিনি বলিতেন, তিলক আগে শুধু মারাঠা দেশের ব্রাহ্মণদের জন্য নানা প্রচেষ্টা করছিলেন। স্বামীজি বুঝিয়ে দিলেন যে একটা জাতকে তুলতে হলে জাতের মাত্র এক অংশকে তুললে হবে না, গরিব, দুঃখী, নিম্ন শ্রেণীর লোকেদেরও না তুললে জাত উঠবে না। স্বামীজির সংস্পর্শে এসেই তো তিলকের মনোভাবের পরিবর্তন হলো। তিনি নিম্ন শ্রেণীর লোকদের জন্য নানা কাজ করতে শুরু করেন। স্বামীজি মহারাজের লীলাবসানের পর হইতে নিশ্চয়ানন্দেরও জীবননাট্যের পট পরিবর্তন হয়। শ্রীগুরুর অদর্শনে সমগ্র বিশ্ব সংসারই যেন তাহার চোখে অন্ধকার ঠেকিতেছিল। ১৯০২-এর ৪ঠা জুলাই স্বামীজির মহাসমাধি দিবস। উহার কয়েকদিন পরেই এক বৈকালে স্বামী শারদানন্দজি ভারাক্রান্ত চিত্তে মঠ বাড়ির একতলায় দক্ষিণ দিকের রোয়াকের উপর বসিয়া আছেন। সহসা নিশ্চয়ানন্দ সেখানে আসিয়া নীরবে কিছুক্ষণ বসিয়া থাকিলেন। একটু পরেই সহসা বাষ্পরুদ্ধ কণ্ঠে শারদানন্দজির কাছে নিবেদন করিলেন, আমি যার সম্পর্কে এখানে এসেছিলাম তিনি যখন চলে গেছেন তখন আর থাকতে চাই না। এখান থেকে চলে যাওয়াই আমি স্থির করেছি। শোকতপ্ত নিশ্চয়ানন্দকে শারদানন্দ মহারাজ নানাভাবে বুঝাইবার চেষ্টা করিলেন, অনেক প্রবোধ দিলেন। জিজ্ঞাসা করিলেন, কোন দিকে যেতে ইচ্ছা করো? নিশ্চয়ানন্দ বলিলেন, যেদিকে দু চোখ নিয়ে যায়। শারদানন্দজি তবুও অনেক অনুরোধ করিলেন। অবশেষে বলিলেন, অন্তত আরেকটি মাস মঠে থেকে যাও, নতুবা নানা লোকে নানা রকম ভাববে। যাহা হোক, শেষ পর্যন্ত আর ১ মাস মাত্রই মঠে থাকিতে তিনি সম্মত হইয়াছিলেন, এবং যেদিন ঠিক ৩০টি দিন পূর্ণ হইয়াছিল সেই দিনই পরিব্রাজক বেশে তিনি মঠ হইতে নিষ্ক্রান্ত হইয়াছিলেন। নিশ্চয়ানন্দ আর মঠে আসেন নাই। বাংলাদেশ হইতেও ইহাই তাহার শেষ বিদায়। পরিব্রাজক নিশ্চয়ানন্দ অতঃপর তীর্থে তীর্থে ভ্রমণ করিতে লাগিলেন। অনুকূল পরিবেশ পাইলেই সেখানে কিছুদিন অবস্থান করিয়া ধ্যান তপস্যাদি করিতেন। শরীর ধারণের জন্য এখন হইতে তাহার একমাত্র অবলম্বন হইল মাধুকরী। এইভাবে রামতা সাধুর ন্যায় ঘুরিতে ঘুরিতে ১৯০৩-এর কুম্ভমেলায় তিনি হরিদ্বারে আসিয়া পৌঁছিলেন। এখানেও তিনি মাধুকরী মাত্র অবলম্বন করিয়া সাধু দর্শন, সাধু সেবা ও ভজন সাধন লইয়া আনন্দে কাটাইতে থাকিলেন। তাহার অতি মলিন ও জীর্ণ বেশবাস দেখিয়া তাহাকে বুঝিবার সাধ্য কাহারও ছিল না। অসংখ্য সন্ন্যাসী ফকিরের মধ্যে একজন সাধারণ ভিক্ষাজীবী বৈরাগী বলিয়াই তাহাকে অনেকে মনে করিতেন। একদিন জনৈক যুবক সাধুর সহিত তাহার নানা সৎপ্রসঙ্গ হইতে হইতে স্বামীজির কোনো কথা উত্থাপিত হয়। অপরিচিত ওই তরুণ সন্ন্যাসীর কথাবার্তায় নিশ্চয়ানন্দের বুঝিতে বাকি থাকিল না যে তিনি অবশ্যই স্বামীজির কৃপাপ্রাপ্ত। সুদূর এই তীর্থক্ষেত্রে এতদিনে একজন মনের মানুষ পাইয়া নিশ্চয়ানন্দ খুবই আনন্দিত হইয়াছিলেন। ভাবের লোক মিলিয়া যাওয়ায় নিঃসঙ্গ নিশ্চয়ানন্দ প্রাণ খুলিয়া স্বামীজির প্রসঙ্গাদি করিতে থাকিলেন। যুবক সাধুটির প্রতি তিনি ক্রমেই আকৃষ্ট হইতে থাকিলেন। উত্তরোত্তর তাহাকে বড় আপনজন বলিয়া মনে হইতে লাগিল। শ্রীরামকৃষ্ণের প্রিয় একটি সঙ্গীতের কয়েকটি কলি তখন নিশ্চয়ানন্দের স্মরণে আসিতেছিল কিনা কে জানে। মনের মানুষ হয় যে জনা, নয়নে তার যায় গো চেনা, সে দু একজনা। মনের মানুষ মিলবে কোথা, বগলে তার ছেঁড়া কাঁথা। ও সে কয় না কথা, ভাবের মানুষ উজান পথে করে আনাগোনা। মনের মানুষ উজান পথে করে আনাগোনা।
উজান পথে দেখা হওয়া নিশ্চয়ানন্দের এই ভাবের মানুষটির নাম স্বামী কল্যাণানন্দ, স্বামীজির অন্যতম প্রিয় শিষ্য। কল্যাণানন্দ তদীয় আচার্যের নির্দেশানুসারে ১৯০১-এর জুন মাস হইতে হরিদ্বারের অদূরে কনখলে একটি সেবাশ্রম স্থাপনা করিয়া পীড়িত ও বৃদ্ধ সাধুদের সেবায় নিযুক্ত ছিলেন। নিশ্চয়ানন্দের হৃদয়েও সেইকালে অহর্নিশ শ্রীগুরুর সেই বাণী অনুরণিত হইতেছিল, যদি বড় কাজ কিছু নাও করতে পারো, ভিক্ষে করে একটি পয়সা সংগ্রহ করে তা দিয়ে একটি মাটির কলসি কিনে রাস্তার ধারে বসে তৃষ্ণার্ত পথিকদের জল দিও। তৃষ্ণাতুরকে জল পান করালেও মহৎ কাজ হবে। কল্যাণানন্দের সহিত ঘনিষ্ঠতা হওয়ায় গুরুদত্ত ওই মন্ত্রের সাধনার উপযোগী একটি প্রকৃষ্ট পথ যেন তিনি এতদিনে খুঁজিয়া পাইলেন। এই পথের সন্ধানেই তিনি এতদিন ঘুরিতেছিলেন। এইবার ঘোরাঘুরির অবসান হইল। নিশ্চয়ানন্দ কনখল সেবাশ্রমে আসিয়া কল্যাণানন্দের কার্যে সহযোগী হইলেন। তখন ১৯০৩ খ্রিস্টাব্দ হইতে জীবনের অবশিষ্ট কাল এই সেবাশ্রমই হইল নিশ্চয়ানন্দের সাধন ক্ষেত্র। নিশ্চয়ানন্দের ন্যায় সুযোগ্য গুরুভ্রাতাকে সহায়ক রূপে পাইয়া কল্যাণানন্দের আনন্দের সীমা থাকিল না। সেবাশ্রমের কার্যের প্রসার বস্তুত এই কাল হইতেই আরম্ভ হইয়াছিল। নবপ্রতিষ্ঠিত সেবাশ্রমের পর্ণকুটিরে নিজেদের বাসস্থান ও আর্তপীড়িত নারায়ণদের সেবার সর্ববিধ বন্দোবস্ত করিয়াও উভয় গুরুভ্রাতা হরিদ্বার ও ঋষিকেশের সাধুদের কুঠিয়ায় কুঠিয়ায় ঘুরিয়া বৃদ্ধ ও রুগ্ন সাধুদের পরিচর্যা করিতেন। নিশ্চয়ানন্দ প্রতিদিন অতি প্রত্যুষে একটি ঔষধের বাক্স এবং পথ্যাদির জন্য কিছু জিনিসের একটি পুঁটলি কাঁধে লইয়া কনখল হইতে প্রায় ১৮ মাইল পদব্রজে গিয়া ঋষিকেশের সাধুদের সেবা করিতেন। অসমর্থদের নিজের হাতে পথ্য প্রস্তুত করিয়া আহার করাইয়া যাহাকে যাহা আবশ্যক ঔষধ ইত্যাদি দিয়া এবং যথা কর্তব্য শুশ্রূষাদি করিয়া দিনান্তে তিনি মাধুকরী করিতে যাইতেন বা ছত্রে ভিক্ষা গ্রহণ করিতেন। অপরাহ্নে আবার সকলের খোঁজ খবর লইয়া কনখলে প্রত্যাবর্তন করিতেন। দিনের পর দিন রৌদ্র বৃষ্টি শীত গ্রীষ্ম মাথায় লইয়া এইভাবেই তিনি দৈনিক ৩৬ মাইল পথ হাঁটিয়া সেবাযজ্ঞে নিজেকে নিয়োজিত করিয়াছিলেন। ঔষধ পথ্যাদির জন্য ভিক্ষা করিয়া অর্থ বা দ্রব্যাদি সংগ্রহ করা তো ছিলই, রোগীর মলমূত্র হইতে আরম্ভ করিয়া শুশ্রূষার যাবতীয় কার্যই উভয় গুরুভ্রাতা পরম শ্রদ্ধা সহকারে নিজেরা করিতেন। আবার কোনো সাধুর দেহান্ত হইলে দুইজনে মিলিয়াই সব দেহটিকে বহন করিয়া গঙ্গার নীলধারায় সলিল সমাধি দিয়া আসিতেন। প্রচণ্ড রৌদ্রে উত্তপ্ত বন্ধুর উপল রাশির উপর দিয়া নগ্ন পদে মাত্র দুইজন ব্যক্তির পক্ষে একটি ভারী সব দেহকে বহন করিয়া চলা যে কতখানি কষ্টকর তাহা অনুমান করা মোটেই শক্ত নহে। নিশ্চয়ানন্দ অনলস এই সেবা তপস্যার মধ্য দিয়া যেন স্বামীজিরই প্রত্যক্ষ সন্নিধি অনুভব করিতেন। জীব মাত্রকেই নারায়ণ বলিয়া বোধ না হইলে এমন আশ্চর্য নিষ্ঠা কিভাবে মানুষের হৃদয়ে স্থায়ী আসন লাভ করিতে পারে, ইহা তদানীন্তন সাধু সমাজে বেশ আলোড়ন সৃষ্টি করিয়াছিল। অতিশয় গোঁড়া ১০ নামী সাধুর দল ঘৃণায় ও ঈর্ষায় তখনও মুখ ফিরাইয়াছিলেন। জীবের দুঃখ বেদনায় তাহারা বলিতেন, প্রারব্ধ ভোগ করতা হ্যায়। তাহাদের অপূর্ব বেদান্ত দর্শন ছিল, जगत तो 3 काल में होता नहीं, हुआ नहीं, होगा नहीं, होना संभव भी नहीं है। আবার সেই মুখেই গৃহস্থকে অভিশাপ বর্ষণ করিয়া বলিতেন, রোটি খিলাও তো খিলাও, नहीं तो सर तोड़ देंगे। নিশ্চয়ানন্দ বা কল্যাণানন্দের শিবজ্ঞানে জীব সেবার ভাব তাহারা আদৌ বুঝিতে চেষ্টা করিতেন না। শ্লেষ বর্ষণ করিয়া সেবা কার্যকে এইসব বেদান্তি বলিতেন ভাঙ্গিকা কাম, অর্থাৎ ম্যাথরের কার্য। সর্বকর্মত্যাগী ইহারা আত্মতৃপ্ত ছিলেন এই ভাবিয়া, বিরজা হোম কর লিয়া তো সব কর্ম খতম হো গয়া। সংস্কারাচ্ছন্ন প্রাচীনপন্থীরা যখন গোঁড়ামির বশে বেদান্তের এই প্রকার অপব্যাখ্যাতেই মশগুল ছিলেন, যাহাদের সন্ন্যাসাদর্শ ছিল ডাল রুটি খাও और मौज में रहो,
সেই কালে স্বামীজির দুইজন ত্যাগী শিষ্য আত্মানমোক্ষার্থাং জগদ্ধিতায় চ মন্ত্রে উদ্বুদ্ধ হইয়া তাঁহাদেরই সম্মুখে জীব ব্রহ্মের সেবায় প্রাণপাত করিতেছেন, ইহা সত্যই তদানীন্তনের পরিপ্রেক্ষিতে বিস্ময়কর ইতিহাস। উত্তরাখণ্ডের কোনো কোনো বিদগ্ধ সন্ন্যাসী কিন্তু স্বামীজি প্রবর্তিত বেদান্তের এই কর্ম পরিণত আদর্শকে সূচনা হইতেই খুব সম্ভ্রমের চক্ষে দেখিতেছিলেন। বস্তুত তাঁহাদেরই সমাদরের ফলে পশ্চিমী দশনামীরা স্বামীজির ভাবকে ধীরে ধীরে গ্রহণ করিতে শিখিয়াছিলেন। ঋষিকেশস্থ কৈলাস মঠের মণ্ডলেশ্বর শ্রীমৎ ধনরাজ গিরিজি মহারাজের নাম এই প্রসঙ্গে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। ধনরাজ গিরিজি ঋষিকেশে অবস্থানকালে একদিন নিশ্চয়ানন্দকে কৈলাস মঠে সাদরে আহ্বান করিয়া তাহার মুখে স্বামীজির আদিষ্ট সেবা কার্যের বিস্তৃত বিবরণ শুনিয়া বড়ই মুগ্ধ হইয়াছিলেন। গিরিজি মহারাজ স্বামীজির প্রতি পূর্ব হইতেই খুব শ্রদ্ধা সম্পন্ন ছিলেন। তাহারই অনুরোধে ও ব্যবস্থায় নিশ্চয়ানন্দ কৈলাস মঠে নিত্য ভিক্ষা গ্রহণ করিতে আরম্ভ করেন। শোনা যায় একবার ধনরাজ গিরিজি তাহার মণ্ডলী সহ কিছুদিনের জন্য যখন অন্যত্র গিয়াছিলেন, যাইবার সময়ে মঠের নূতন কোঠারিকে নির্দেশ দিয়া গিয়াছিলেন, কনখল হইতে যে মহাত্মা নিত্য সাধু সেবা করিতে ঋষিকেশে আসেন, তাহাকে যেন সমাদর করিয়া ভোজন করানো হয়। কৈলাস মঠে সাধারণত অজ্ঞাত পরিচয় বাহিরের কাহাকেও ভোজন করাইবার রীতি নাই। গিরিজির অনুপস্থিতিকালে নিশ্চয়ানন্দ কৈলাস মঠে প্রথম দিন যাইতেই বুঝিলেন যে কোঠারি তাহাকে চিনিতে পারেন নাই। অবশ্য চিনিবার কথাও নহে, কারণ নগ্নপদে নিশ্চয়ানন্দের দিনহীন মলিন বসন, তাহাতে আবার ঔষধের একটি ভাঙা বাক্স কাঁধে, ইহা দেখিয়া কেই বা তাহাকে সম্মান করিবে? কোঠারি নূতন লোক, তাহার কি বা দোষ? তিনি কাঙাল বেশি সাধুটিকে জানাইয়া দিলেন, কৈলাসে বাহিরের সাধুকে ভোজন করাইবার ব্যবস্থা নাই। অভিমান শূন্য নিশ্চয়ানন্দ অম্লান বদনে ফিরিয়া গিয়া কালিকামৃত ছত্রে ভিক্ষা গ্রহণ করেন। অতঃপর আর কোনোদিন তিনি কৈলাস মঠে যান নাই। কিছুদিন পরে ধনরাজ গিরিজি ফিরিয়া আসিয়া যখন শুনিলেন যে নিশ্চয়ানন্দ কৈলাসে আর ভিক্ষা লইতে আসেন না, তখন কোঠারিকে তিনি তীব্র ভাষায় তিরস্কার করেন। কোঠারিকে তৎক্ষণাৎ তিনি আদেশ করেন, ছত্রের দরজায় দাঁড়াইয়া থাকিয়া নিশ্চয়ানন্দকে চিনিয়া লইয়া সসম্ভ্রমে তাহাকে কৈলাস মঠে আনিতে হইবে। যথা আদেশ কোঠারি কালিকামৃ ছত্রের দরজায় গিয়া অপেক্ষা করিতে থাকেন। সেখানে নিশ্চয়ানন্দের সহিত দেখা হইলে তাহার চরণ স্পর্শ করিয়া অপরাধের জন্য মার্জনা প্রার্থনা করেন। নিশ্চয়ানন্দ তখন মহা অপ্রস্তুত হইয়া কোঠারির অনুরোধে পুনরায় কৈলাস মঠে গেলেন এবং সেই দিন হইতে পূর্ববৎ কৈলাসেই ভিক্ষা লইতে লাগিলেন। স্বামী তুরীয়ানন্দজির প্রতি নিশ্চয়ানন্দের একটা বিশেষ আকর্ষণ ছিল। ব্রহ্মনিষ্ঠ এই মহাপুরুষকে তিনি নিজের গুরুর প্রতিনিধি জ্ঞানেই ভক্তি করিতেন। তুরীয়ানন্দজি যখন উত্তর কাশীতে তপস্যারত ছিলেন, তখন তাহার দর্শন ও সঙ্গ লাভের জন্য এবং তাহার সাহচর্যে থাকিয়া সাধন ভজনের উদ্দেশ্যে নিশ্চয়ানন্দ উত্তর কাশীতে গিয়াছিলেন। উহা 1906 খ্রিস্টাব্দের মাঝামাঝি কোনো সময় হইবে। তুরীয়ানন্দজি তখন উত্তর কাশীর উজলি অঞ্চলে মহাত্মা দেবী গিরিজির আশ্রমে একটি কুঠিয়াতে থাকিয়া তপস্যা করিতেছিলেন। নিশ্চয়ানন্দ কনখল হইতে পদব্রজে দেরাদুন হইয়া মুসৌরি পাহাড় অতিক্রম করিয়া বিপদ সংকুল পার্বত্য পথে চড়াই উতরাই করিতে করিতে তুরীয়ানন্দজির সান্নিধ্যে গিয়া পৌঁছিয়াছিলেন। উত্তর কাশীতে গুরুকল্প এই বরিষ্ঠ আচার্যের প্রত্যক্ষ সংস্পর্শে বৈরাগ্যবান নিশ্চয়ানন্দের তপস্যার জীবন বেশ আনন্দেই কাটিয়াছিল। উত্তর কাশীতে একটি ঘটনা তুরীয়ানন্দজির সহিত নিশ্চয়ানন্দর সম্পর্ক তথা তাহার নিজের গুরুর প্রতি প্রবল বিশ্বাস ভক্তির কথাই স্মরণ করাইয়া দেয়। তুরীয়ানন্দজি মাত্র একখানি পাতলা চাদর ও কৌপিন মাত্র তখন ব্যবহার করিতেন। অতিরিক্ত কোনো কাপড়, জামা বা চাদর তিনি সঙ্গে রাখিতেন না। একদিন গঙ্গায় স্নানান্তে একটি শিলাখণ্ডের উপর বসিয়া তুরীয়ানন্দজি ওই চাদরখানি ধুইতেছিলেন। অদূরে নিশ্চয়ানন্দ স্নান করিতেছিলেন। হঠাৎ তুরীয়ানন্দজির হাত হইতে চাদরখানি জলে পড়িয়া গিয়া প্রচণ্ড স্রোতে ভাসিয়া চলিয়া যায়। আরে নিশ্চয়, চাদরটা গেল গেল! তুরীয়ানন্দজি ঐরূপ বলিবা মাত্রই
নিশ্চয়ানন্দ বরফ গলা ওই শীতল স্রোতের মধ্যে লাফাইয়া পড়িলেন। ভীষণ স্রোতা গঙ্গার পার্বত্য রূপ যাহাদের দেখা আছে, তাহারা সহজেই অনুমান করিতে পারিবেন যে নিশ্চয়ানন্দের অবস্থা কি হইয়াছিল তখন। মুহূর্তের মধ্যে জলের টানে কোথায় তাহাকে অদৃশ্য করিয়া দিল, চাদরের তো কথাই নাই। খণ্ডিত পর্বত ও শিলায় শিলায় আঘাত খাইয়া নিশ্চয়ানন্দের সর্বাঙ্গ ক্ষত বিক্ষত হইয়া রক্ত ঝরিতে থাকিল, কিন্তু চাদর তিনি তুলিয়াই আনিলেন। তুরীয়ানন্দজি তটে দাঁড়াইয়া বড়ই অপ্রস্তুত হইয়া পড়িয়াছিলেন। যাহা হোক, চাদর সহ নিশ্চয়ানন্দকে পাইয়া স্বস্তির শ্বাস ফেলিলেন। দুঃসাহসের জন্য একটু তিরস্কারও করিলেন তিনি। সামান্য জিনিসের জন্য প্রাণ দিতে গেছিলে তুমি? আহত নিশ্চয়ানন্দ নির্ভীক চিত্তে উত্তর দিলেন, আপনি বললেন নিশ্চয় ওই গেল, আমি তাতে স্থির থাকতে পারলাম না। আমি কাছে থাকতে আপনার চাদর চলে যাবে, তা কিছুতেই হয় না। তুরীয়ানন্দজি শিষ্য প্রতিম নিশ্চয়ানন্দের দৃঢ় নিশ্চয় মনোভাব দেখিয়া আনন্দিত হইয়াছিলেন, খুব আশীর্বাদও করিয়াছিলেন। বেলুর মঠে অনুরূপ একটি ঘটনার উল্লেখ পূর্বেই করা হইয়াছে। ক্ষুদ্র ক্ষুদ্র এইসব ঘটনার মধ্যে নিশ্চয়ানন্দের বিশ্বাস ভক্তির গভীরতার আভাস পাইয়া বিস্মিত হইতে হয়। 1922 খ্রিস্টাব্দে তুরীয়ানন্দজির শেষ অসুখের সময়েও নিশ্চয়ানন্দ তাহাকে দর্শন না করিয়া থাকতে পারেন নাই। কনখল হইতে ছুটিয়া কাশীধামে গিয়া তাহাকে শেষ দর্শন করিয়া আসিয়াছিলেন। দীর্ঘ 30 বৎসরের মধ্যে নিশ্চয়ানন্দ মাত্র এই দুইবারই কনখল হইতে অন্যত্র গিয়াছিলেন। সেবাপ্রাণ নিশ্চয়ানন্দের জীবন ছিল কর্ম ও ধ্যানের সমবায়ে গঠিত। বাহির হইতে তাহাকে দেখিলেই মনে হইবে তিনি এক মহাকর্মবীর, জীব সেবায় সর্বতোভাবে উৎসর্গীকৃত একজন আদর্শ কর্মযোগী। সেবাশ্রমের সহকারী প্রধান হইয়াও অহর্নিশ যেভাবে পরিশ্রম তিনি সারা জীবন করিতেন, তাহাতে আপাতদৃষ্টে তাহাকে এইটুকুই মনে হওয়া স্বাভাবিক। গৃহাদির নির্মাণের তদ্বির, উদ্যান পরিচর্যা, সেবাশ্রমের হিসাব সংরক্ষণ, রোগী নারায়ণদের সেবা চিকিৎসা ইত্যাদি নানা কাজে তিনি প্রভাত হইতে গভীর রাত্রি পর্যন্ত ব্যাপৃত থাকিতেন। কিন্তু নিশ্চয়ানন্দের পরিচয় শুধু এই মাত্রই নহে, তিনি ছিলেন ধ্যানী এবং যাপক। কর্মাবসানে গভীর নিশীথে নিশ্চয়ানন্দ তখন ধ্যান তন্ময় যোগী। ইয়া নিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী। গীতোক্ত এই আদর্শই তাহার জীবনে ব্যঞ্জিত হইত। একবার কথামৃতকার শ্রী ম বা মাস্টার মহাশয় কনখল সেবাশ্রমে থাকিয়া সাধন ভজন করিতেছিলেন। নিশ্চয়ানন্দের প্রকৃতির সহিত তত বেশি পরিচিত তখনও তিনি হইতে পারেন নাই। তাই একদিন বলিয়া বসিলেন, দেখো নিশ্চয়, ঠাকুর বলতেন ঈশ্বরলাভই সাধু জীবনের উদ্দেশ্য, কাজকর্মই সাধু জীবনের একমাত্র লক্ষ্য নহে। শ্রী ভগবানের একজন অন্তরঙ্গের মুখ হয়ে এই কথা শুনিয়া নিশ্চয়ানন্দ মৌন থাকিলেন। মাস্টার মহাশয় এইরূপ আরো দুই একবার ওই কথা তাহাকে স্মরণ করাইয়া দিয়াছিলেন। মাস্টার মহাশয় তৃতীয়বারও যখন একদিন আবার ওই কথা তুলিলেন, নিশ্চয়ানন্দ আর অশ্রু সংবরণ করিতে পারেন নাই। করজোরে নিবেদন করিয়াছিলেন, দেখুন, আমি স্বামীজির গোলাম, সাধন ভজন কিছুই জানি না, তার কাজ করাই আমার জীবনব্রত। নিশ্চয়ানন্দের অতুলনীয় গুরুভক্তি দেখিয়া শ্রীম মুগ্ধ হইয়া বলিয়াছিলেন, তোমাকে সাধন ভজন কিছুই করতে হবে না, গুরু কৃপাতেই তোমার সব হয়ে যাবে। মাস্টার মহাশয় ক্রমে তাহার সম্যক পরিচয় জ্ঞাত হইয়া ও প্রত্যক্ষ দেখিয়া নিজের পূর্বোক্ত উপদেশের জন্য নিজেকে বড়ই কুণ্ঠিত বোধ করিতেন। মাস্টার মহাশয় পরে নিশ্চয়ানন্দের অনবদ্য কর্ম ও সাধনার কথা দৃষ্টান্ত স্বরূপ অনেকের কাছে বলিতেন। কল্যাণানন্দ ও নিশ্চয়ানন্দের কথায় তিনি দেব বৈদ্য অশ্বিনী কুমারদ্বয়ের সঙ্গে ইহাদের তুলনা করিতেন। নিশ্চয়ানন্দের বিশ্বাস ভক্তি, বিচার দৃষ্টি ও ভাব নিকটবর্তী সকলের কাছে সত্যই প্রেরণাপ্রদ ছিল। সেবাশ্রমের নানা দায়িত্বপূর্ণ কার্যে তিনি সর্বদা ব্যস্ত থাকিতেন, কিন্তু উহার মধ্যেও অনাথ দীন দুঃখী কাহাকেও দেখিলে তিনি যেন পরমাত্মীয় জ্ঞানে তাহার সেবায় লাগিয়া যাইতেন।
মুচি চামার বা ম্যাথরকেও নিজ হাতে কত শ্রদ্ধার সঙ্গে তিনি সেবা করিতেন তাহা লক্ষ্য করিবার বিষয় ছিল। নিজেই তাহাদিগকে তামাক সাজিয়া খাওয়াইতেন, যেন তাহারা কতই সম্ভ্রান্ত ব্যক্তি। দারিদ্রা দেব ভাবা স্বামীজির এই বাণী যেন তাহার জীবনে রূপ পরিগ্রহ করিয়াছিল। কর্ম তো অনেকেই করেন, কিন্তু ইষ্টবুদ্ধিতে কর্মকে অবলোকন করিতে পারেন কয়জন? কনখল সেবাশ্রমের নবীন সাধুকর্মীদের লক্ষ্য করিয়া নিশ্চয়ানন্দ বলিতেন, সেবাশ্রমের এক একখানি ইট আমাদের বুকের পাঁজরা, যেন ঠাকুর স্বামীজি। ঠাকুর স্বামীজি এখানে ওতপ্রোত হয়ে আছেন, তাই তোমরা কিছু নষ্ট করলে বা অবহেলা দেখালে আমাদের বুকে বড় লাগে। তাহার কৃচ্ছ্রতাপূর্ণ দৈনন্দিন জীবনধারায় কাঠিন্য থাকিলেও শুষ্কতা কিন্তু ছিল না, বরং খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করিলে উহার মধ্যে একটি অনবদ্য মাধুর্য ধরা পড়িত। দড়ির একটি খাটিয়ার উপর কম্বল, ইহাই ছিল তাহার শয্যার উপকরণ। অবশ্য রাত্রে শয়নের প্রয়োজন তাহার খুব সামান্যই ছিল, বেশিরভাগ সময় জব ধ্যানাতিতেই কাটাইতেন। খাটিয়াতে আবার সহস্র ছারপোকার আশ্রয় ছিল, কিন্তু আশ্রিত বৎসল নিশ্চয়ানন্দ উহার একটিকেও কখনো নিরাশ্রয় করেন নাই। রাত্রে মশারি কোনো কালেই ব্যবহার করিতেন না, সারা রাত্রি অসংখ্য মশাকে রক্তদান করিয়া সেবা করিতেন। প্রসঙ্গত স্মরণযোগ্য যে নিশ্চয়ানন্দ সাধু জীবনের সূচনা হইতেই নিরামিষাশী ছিলেন এবং কৃচ্ছ্রতাময় জীবন যাপন করিতেন। বেলুর গ্রামের বড় বড় মশা তাহার দেহকে ক্ষতবিক্ষত করিলেও তিনি মঠে কখনো মশারি বা কোনো প্রকার আচ্ছাদনী ব্যবহার করিতেন না। শয্যায় রক্তের চিহ্ন দেখিয়া একদিন স্বামীজি তাহাকে এই অতিরিক্ত কঠোরতার জন্য তিরস্কারও করিয়াছিলেন। উত্তরে সেদিন বিনীতভাবে ও করজোড়ে নিশ্চয়ানন্দ বলিয়াছিলেন, স্বামীজি, আমি তো ভোগ করতে আসিনি, ত্যাগ করতেই তো এসেছি। বৈরাগ্যবান শিষ্যের অন্তরকে বুঝিয়া লইয়া স্বামীজি তখন সস্নেহে বলিয়াছিলেন, বেশ, এখন তবে এমনই চলুক, তবে যখন প্রয়োজন হবে তখন কিন্তু মশারির ব্যবহার করবে এবং মাছও খাবে। ব্যাধি পীড়িত অন্তিম জীবনেও তাহার উক্ত কঠোরতাময় জীবনচর্যায় ছেদ পড়ে নাই। চিকিৎসকরা অনুরোধ উপরোধ করাতেও কোনো ফল হয় নাই। অবশেষে গুরুভ্রাতা কল্যাণানন্দ স্বামীজির নির্দেশ স্মরণ করাইয়া দেওয়াতে তিনি কিছু নরম হইয়াছিলেন এবং মহাপ্রয়াণের মাত্র কয়েকদিন পূর্ব হইতে মাছ খাইতে ও মশারি ব্যবহার করিতে শুরু করেন। এইটুকু শিথিলতাও নিজের জন্য নহে, স্বামীজির আদেশ পালন রূপ সাধনার জন্য। প্রতিদিন প্রত্যুষে শয্যা ত্যাগকালে একটি গামছা দিয়া মুখ ঢাকিয়া তিনি বাহিরে আসিতেন। সোজা স্বামীজির প্রতিকৃতির সম্মুখে আসিয়া করজোড়ে দাঁড়াইয়া প্রণাম করিতেন। স্বামীজিকে দর্শন করিয়া তবে তিনি মুখের ঢাকা খুলিতেন, অন্য কাজে যাইতেন। অর্থাৎ নিশ্চয়ানন্দের দৃষ্টিতে আগে স্বামীজি, পরে তাহার কর্ম, আগে ঈশ্বর পরে জগৎ, এই ভাবটি দৃঢ়বদ্ধ ছিল। নিশ্চয়ানন্দ বয়সের হিসাবে কল্যাণানন্দ অপেক্ষা কিছু বড়ই ছিলেন, কিন্তু তিনি কল্যাণানন্দকেই জ্যেষ্ঠ ভ্রাতার সম্মান দিতেন। এই উভয় ভ্রাতার পরস্পরের সম্পর্ক কত যে মধুর ছিল তাহা ওই কালে যাহারা দেখিয়াছেন তাহারাই উপলব্ধি করিয়াছেন। কল্যাণানন্দ এবং নিশ্চয়ানন্দকে বড় স্বামী ও ছোট স্বামী বলিয়া তখন ঋষিকেশ হরিদ্বার অঞ্চলের লোকেরা জানিতেন। অত্যধিক পরিশ্রম ও কঠোরতার ফলে নিশ্চয়ানন্দের স্বাস্থ্য ক্রমশই ভাঙিয়া পড়িতেছিল, অথচ কোনো সাধু ব্রহ্মচারীর সেবা পারতপক্ষে তিনি লইতেন না। অবশেষে ইংরাজি 1932 সালের বর্ষাকালে তিনি দারুণ পীড়িত হইয়া পড়েন। চিকিৎসকগণ পরীক্ষা করিয়া ঘোষণা করিলেন জটিল অন্ত্রক্ষত হইয়াছে, গ্যাস্ট্রিক আলসার। সেই সময়ে আবার কল্যাণানন্দ কিছুদিনের জন্য মায়াবতীতে ছিলেন, তাই সেবাশ্রমের সম্পূর্ণ কার্যভার নিশ্চয়ানন্দকেই বহন করিতে হইতেছিল। ব্যাধির জটিলতা উত্তরোত্তর বৃদ্ধি পাইলেও নিশ্চয়ানন্দ স্বামীজির কর্ম হইতে স্বেচ্ছায় ছুটি লন নাই। দেহত্যাগের 2 সপ্তাহ পূর্বেও তিনি মোটা একখানি কম্বলে পা দুটি ঢাকিয়া বসিয়া সেবাশ্রমের হিসাবপত্র দেখিতেন। অসুস্থ শরীরেও বিশ্রাম লইতেছেন না, কেহ এইরূপ অনুযোগ করিলে সহাস্যে তিনি উত্তর দিতেন, এ তো ঠাকুরের সেবা, স্বামীজির কাজ,
আমাদের এখনো তো সব কর্মক্ষয় হয়নি। মাটি কাদা অবস্থায় থাকলে সবটুকু ওঠে না, কিন্তু শুকিয়ে গেলে সব আপনিই খসে যাবে। হিসাবপত্রাদি সংরক্ষণ প্রসঙ্গে একটি ক্ষুদ্র ঘটনা এখানে স্মরণযোগ্য। আশ্রমের তহবিলে একদিন একটি আধলা বা আধ পয়সা উদ্বৃত্ত পাওয়া যায়। তহবিল রক্ষক সাধু কর্মীটিকে নিশ্চয়ানন্দ এই আধলার হিসাবটিও প্রতি মাসে নিয়মিত জিজ্ঞাসা করিতেন। স্বামী নিশ্চয়ানন্দের জীবনে সন্ন্যাসোচিত গুণাবলীর বিকাশ এমন সুস্পষ্ট প্রকাশিত ছিল যে কনখল সেবাশ্রমে তাহার সহকারী তরুণ সাধুগণও স্বাভাবিক কারণেই তাহাতে আকৃষ্ট না হইয়া পারিতেন না। উত্তর জীবনে ওই সকল সাধুর স্মৃতিতে তাই নিশ্চয়ানন্দকে এক বিশেষ শ্রদ্ধান্বিত আসনে আমরা দেখিয়া থাকি। জনৈক প্রবীণ সাধুর স্মৃতিচারণা এইরূপ। ছোট স্বামীজি নিজে যেমন ছিলেন সরল স্পষ্টবাদী, আমাদেরও অমনি স্পষ্টবাদিতা তিনি পছন্দ করতেন। অনেকে আছেন বিশেষ যাদের প্রতিষ্ঠা ও ক্ষমতা আছে, তারা নিজেরা খুব স্পষ্ট কথা বলতে পারেন, অন্যদের বেশ চটপট শুনিয়ে দেন, কিন্তু অপর কারো সামান্য স্পষ্টোক্তি সহ্য করতে পারেন এমন কজনকে দেখা যায়। একবার কি একটা ব্যাপারে তিনি আমার উপর চটে গিয়ে খুব বকেছিলেন। অন্য কেউ আমার সম্বন্ধে তার কাছে গিয়ে কিছু রিপোর্ট করেছিল। আমি মুখ বুজে বেশ খানিকক্ষণ সব হজম করলাম। তার সব বকা শেষ হলে আমি অভিমান ভরে ধীরে ধীরে বললাম, আপনি আমাকে এমন ভাবে বকলেন, কিন্তু মহারাজ আমি এ ব্যাপারে মোটেই দোষী নই। আমার এই স্পষ্ট কথায় তিনিও বললেন, তাহলে ঘটনাটি বাস্তবিক কি তা তুমিই বলো। আমি তখন খুলে বলে দিলাম সব ব্যাপার। তিনিও তক্ষুনি আমাকে বললেন, বেশ, সব বুঝলাম। আমি তোমাকে যা বলার বলেছি, তুমিও বললে, তোমাকে আমি জানলাম, আমাকেও তুমি জানলে। ব্যাস, তাহলে আর এখন এসব মনে রাখার কি প্রয়োজন? মনে রাখতে হবে কেন? মনে রাখতে হবে একমাত্র ভগবানকে, স্বামীজিকে। অসুস্থাবস্থাতে নিশ্চয়ানন্দের নানা অলৌকিক দর্শন ও অনুভূতি নিকটবর্তী সাধু সেবকদের বিস্মিত করিয়া তুলিত। একবার তিনি সেবাশ্রমের সাধু ব্রহ্মচারীদের সকলকে ডাকিয়া বলিলেন, আমার চারিদিকে আজ ভালো করে ধূপধুনো দাও, আর বাইরে ওই বড় বাড়ির যক্ষা বিভাগের সামনের জমিতে চেয়ার সাজিয়ে রাখো, সেখানেও ধূপধুনো দিও। সেবাশ্রমে আজ আমার গুরুদেব আসবেন, আমি তাকে দর্শন করতে যাব। অকস্মাৎ এই প্রকার উক্তিতে সকলেই বড় বিচলিত হইয়া পড়িলেন। ভাবিলেন শরীর ত্যাগেরই সূচনা হয়তো ইহা। অজানা আশঙ্কায় সাধু সেবকরা সকলেই তাহার ঘরে আসিয়া সমবেত হইলেন। নিশ্চয়ানন্দ সমাগত সকল সাধুকে করজোড়ে নমস্কার করিলেন। কিছুক্ষণ পরে আবার বলিলেন, আমায় নিয়ে চলো, নিয়ে চলো, এইবার বাইরে যেখানে চেয়ার রেখেছ সেখানে নিয়ে চলো। স্বামীজি এসে সেখানে বসেছেন আমার জন্য। অগত্যা সেবকগণ তাহাকে ধরিয়া ধরিয়া সেখানে লইয়া গেলেন। চেয়ারের কাছে গিয়াই তিনি দণ্ডবৎ ভূমিতে প্রণত হইলেন। কিছুক্ষণ ওইভাবে থাকিবার পর উঠিয়া বসিয়া ধ্যানস্থ হইয়া পড়িলেন। অনেক সময় এইভাবে কাটিবার পর চোখ মেলিয়া বলিলেন, স্বামীজি চলে গেছেন, আমি এবার ঘরে যাব। সেবকরা পুনরায় তাহাকে ঘরে ফিরাইয়া আনিলেন। উহা 1934-এর কোন সময়ের ঘটনা। ওই বৎসরের অক্টোবরেই শরীরের অবস্থা গুরুতর হইয়া উঠিল। অথচ স্বাধীন চেতা স্বাবলম্বী সন্ন্যাসী নিজেই শৌচাগারে যাইতেন, কারো সাহায্য না লইয়া দেওয়াল ধরিয়া ধরিয়া টলিতে টলিতে যাইতেন। এইরূপ অবস্থায়ও একদিন রাত্রি 2টা-2:30টার সময় ধর্মর করিয়া শয্যা ছাড়িয়া উঠিয়া একখানি কম্বল হাতে লইয়া আমতলার দিকে ছুটিতে থাকেন। গভীর রাত্রিতে ধর্মর শব্দে সেবকরাও জাগিয়া উঠিয়া তাহাকে অনুসরণ করিতে থাকেন, অথচ কেহই তাহাকে ধরিতে বা বাধা দিতে সাহস পাইতেছেন না। সহসা, চেয়ার নিয়ে আয়, চেয়ার নিয়ে আয়, স্বামীজি এসেছেন। সাধুদের মধ্যে অনেকেই এই আওয়াজ পাইয়া বাহির হইয়া পড়িয়াছেন। জনৈক সেবক একখানি চেয়ার লইয়া অন্ধকারের মধ্যে তাহার পিছনে পিছনে দৌড়িতে থাকিলেন।
হাতের কম্বলখানি দ্রুত আম গাছের তলায় বিছাইয়া দিয়া উহার উপর নিজের পরিধানের বহির্বাসটি পাতিয়া নিশ্চয়ানন্দ সাষ্টাঙ্গ প্রণাম করিতে মাটিতে লুটাইয়া পড়িয়াছেন। মুখে শুধু শোনা গিয়াছিল, একটু দাঁড়ান, প্রণাম করি। ভুলুণ্ঠিত হইলেন, কিন্তু প্রায় 15 মিনিট কাটিয়া যায়, তবুও আর উঠেন না দেখিয়া স্বামী জগদানন্দ নিকটবর্তী একজন সেবককে বলিলেন, কি করছো তোমরা? ধীরে ধীরে তোলো, ঘরে নিয়ে যাও। সেবকরা তাহাকে ধরাধরি করিয়া ঘরে লইয়া গিয়া শোয়াইয়া দিলেন। পরের দিন বেলা প্রায় 10টা পর্যন্ত ওইভাবেই শয্যাতে পড়িয়াছিলেন। পরে যখন উঠিলেন, তখন সারাদিন এত গম্ভীর ভাব ধারণ করিয়াছিলেন যে কেহ আর কিছু জিজ্ঞাসা করিতে সাহস পান নাই। বৈকালের দিকে স্বামী জগদানন্দ জিজ্ঞাসা করিলেন, কি ব্যাপার, আপনার এরকম অসুখ, ডাক্তার আপনাকে বিছানা থেকে নামতে নিষেধ করেছেন, আপনিও নামেন না, হঠাৎ এ কি কাণ্ড হলো? নিশ্চয়ানন্দ দৃঢ় কণ্ঠে উত্তর দিয়াছিলেন, আমি এমন অসুস্থ, ভুগছি, তাই তো স্বামীজি আমায় দেখতে এসেছিলেন। আমার বিছানার কাছে গিয়ে তিনি আমায় দেখছিলেন। প্রণাম করবার জন্য আমি উঠে দাঁড়াতে যাচ্ছি, তিনি বললেন, থাক, আমি এখন আসি। স্বামীজি চলে যাচ্ছেন, আমিও তার পিছনে পিছনে না ছুটে পারলাম না। শেষে ওইখানে গিয়ে তাকে ধরতে পেরেছি, তার চরণ দুটি জড়িয়ে ধরে প্রাণ ভরে প্রণাম করেছি। আমি তার চরণ স্পর্শ না করে থাকবো কিভাবে? তাই তো না উঠে পারিনি। অবশেষে অক্টোবর মাসের মাঝামাঝি নিশ্চয়ানন্দকে শয্যা গ্রহণ করিতেই হইল। ইহাই ছিল তাহার অন্তিম শয্যা। প্রাণাধিক গুরুভ্রাতার সংকটাপন্ন পীড়ায় কল্যাণানন্দ একদিন কাঁদিতে কাঁদিতে বলিলেন, ভাই নিশ্চয়, ঠাকুরের কৃপায় তুমি আরোগ্য লাভ করে ওঠো। জনৈক সেবকের উত্তর জীবনে অঙ্কিত একটি স্মৃতিচিত্র। শরীর যাইবার 4-5 দিন আগে তিনি বিছানায় শুইয়া আছেন। সেবক কাপড় চোপড় ধুইবার জন্য অন্য বাড়িতে গিয়াছেন। বেলা তখন 9টা, 9:30। সংবাদ গেল, ছোট স্বামীজি ডাকিতেছেন। সেবক ছুটিয়া গিয়া দেখিল তিনি শুইয়া আছেন। সেবককে দেখিয়াই তিনি বলিলেন, 3টে চেয়ার পাশাপাশি সাজিয়ে রাখো, ধূপ জ্বেলে দাও, আর আমাকে বিছানায় বসিয়ে দাও। সেবকও তাহাই করিল। সঙ্গে সঙ্গে আশ্রমে এই সংবাদ ছড়াইয়া পড়িল। কল্যাণ মহারাজ প্রমুখ সব সন্ন্যাসী ও ব্রহ্মচারী তাহার ঘরে উপস্থিত হইলেন। ছোট স্বামীজি বিছানায় বসিয়া প্রথমে চেয়ার 3টির দিকে হাত জোর করিয়া 3 বার প্রণাম করিলেন। পরে দেওয়ালে ঝোলানো স্বামীজির ধ্যান মূর্তিকে প্রণাম করিলেন ও চোখ বুজিয়া ধ্যান করিতে লাগিলেন। 5-7 মিনিট এইভাবেই গেল। তারপর শুইয়া পড়িলেন। ইহার পর অন্য দিনের মতো দিনগুলি চলিতে লাগিল। কল্যাণ মহারাজ এই চেয়ার সাজানোর ব্যাপার জিজ্ঞাসা করায় তিনি বলিয়াছিলেন, ঠাকুর মা ও স্বামীজি আমাকে দেখতে এসেছিলেন, তাঁদের জন্য আসন দিয়েছিলাম। সেদিন ছিল কোজাগরী পূর্ণিমা, 1934 খ্রিস্টাব্দের 22শে অক্টোবর, 1341 বঙ্গাব্দের 5ই কার্তিক। দেওয়ালে রক্ষিত স্বামীজির ধ্যান মূর্তির দিকে অপলক নেত্রে নিশ্চয়ানন্দ তাকাইয়াছিলেন। উজ্জ্বল চোখের পাতা দুটিতেও একটুও স্পন্দন যেন ছিল না। নিকটবর্তী সেবককে নির্দেশ দিলেন ঠাকুরের চরণামৃত আনিতে। উহা আনিয়া 3 বার পান করানো হইল। সকাল 10টা তখন। সহসা দ্বীপ প্রহরের দিকে সেবককে বারবার ইঙ্গিত করিতেছিলেন তুলিয়া বসাইয়া দিবার জন্য। বালিশ ইত্যাদিতে ঠেস দিয়া বসিবার মতো ব্যবস্থা করিয়া দিয়া তাহাকে তুলিয়া বসাইয়া দেওয়া হইল। স্বামীজির ছবিখানির দিকে 2 হাত বাড়াইয়া কিছু বলিবার চেষ্টা করিতেছিলেন। তাই ছবিখানি দেওয়াল হইতে নামাইয়া তাহার সম্মুখে একটি বালিশের উপর স্থাপন করা হইল। শ্রী গুরুর প্রতিকৃতিকে বক্ষের কাছে রাখিয়া নিশ্চয়ানন্দ ধ্যানাসনে উপবিষ্ট হইলেন। এই ধ্যানই মহাধ্যানে পরিণত হইল। সেই ধ্যান আর ভাঙে নাই। বেলা তখন দ্বীপ প্রহর অতিক্রান্ত। প্রিয়তম সহচরের মহাযাত্রার ক্ষণে কল্যাণানন্দ নীরব অশ্রুর উপহার প্রদান করিলেন।
সৈনিক নিশ্চয়ানন্দ তাহার সেনাপতি বিবেকানন্দের আহ্বানে অনন্তকালের জন্য অন্য লোকে প্রয়াণ করিলেন। স্বামী কল্যাণানন্দ তাহার প্রাণ প্রিয় সহযোগীকে হারাইয়া মন্তব্য করিয়াছিলেন, এই সুদীর্ঘ ৩০ বৎসরকাল একদিনও বিশ্রাম না লইয়া জীবনের শেষ দিন পর্যন্ত সেবা করা পৃথিবীর ইতিহাসে বিরল। গীতায় নিষ্কাম কর্মের কথা আছে, মা কর্মফল হেতুর্ভূর্মা তে সঙ্গোস্ত্বকর্মণি। ইহার প্রকৃষ্ট দৃষ্টান্ত ছিল নিশ্চয়ানন্দের অভূতপূর্ব সেবাময় জীবন। তাহার মৃত্যুও তেমনি ধ্যান করিতে করিতে পদ্মাসনে বসিয়া হইয়াছিল। স্বামীজি প্রবর্তিত সেবা ধর্মের যথার্থ অনুশীলনের দ্বারা এক জীবনেই যে জ্ঞান, ভক্তি, যোগ ও কর্মের সমন্বয় সাধন সম্ভব এবং উহারই ফলস্বরূপ মানুষ আধ্যাত্মিক উন্নতির কত উচ্চ স্তরে পৌঁছিতে পারে, স্বামী নিশ্চয়ানন্দ নিজ সাধনার দ্বারা ইহাই প্রদর্শন করিয়া গিয়াছেন। মনীষী শ্রী মহেন্দ্রনাথ দত্ত তাহার স্বামী নিশ্চয়ানন্দের অনুধ্যান পুস্তিকার প্রাকবাণীতে ঠিকই লিখিয়াছেন। কথিত আছে, পুরাকালে দধীচি মুনি নিজের অস্থি দিয়া দেবতাদিগের হিত সাধন করিয়াছিলেন। রামকৃষ্ণ মিশনের এই সকল কর্মীরাও ইষ্টকের পরিবর্তে নিজেদের অস্থি কঙ্কাল দিয়া, চুন সুরকির পরিবর্তে মজ্জা দিয়া এবং জলের পরিবর্তে হৃদয় ও গাত্রের তপ্ত শোণিত দিয়া রামকৃষ্ণ মিশনের হর্ম নির্মাণ করিয়াছিলেন। যদি নিরপেক্ষ হইয়া সমালোচনা করা যায়, তাহা হইলে স্বামীজি প্রণোদিত এই সকল কর্মীগণ পুরাকালের দধীচি মুনি হইতে কোনো অংশেই ন্যূন হইবে না।